অনে ওয়াবি ইমাম রেখুনি বেয়ানা নরে গোসল দিয়াইব খল্লে করি তার কোনো কইব ইবে যদি মুস্তাফার সাথে বিয়াদবি করে এমন কোন মানুষ হয়, রাসূলকে আমাদের মতো মানুষ, মাটির মানুষ, দুশে গুণে মানুষ যারা বলেছিল, সে আবুল আলা মওদুদির যদি অনুসারী হয় তো তোমার গোসল যদি নবীর দুশ্মনে দিয়া তাহলে তো তোমার মত বেকার হয়ে গেল। এতালে শেখ মহকিক দেলবির আব্বা জানা খজফুর দুনিয়াতুন মারা যায় ইমদিন তো তক আর গোসল্লান যেন পৃথিবীর কেউর হাতে নয়, ইয়ান যেন তোর হাতে গোসল্লানোর ব্যবস্থা করিবে আর গোসল্লানো ভূত তুমি দিয়াইবে। আমার কাফনের কাপড় এ আমার আদরের বেটা তুমি দেবে, আমি তোমাকে আশিকে রাসূল মুস্তাফার এক নিষ্ঠা গোলাম ছাত্র আলেম তৈরি করেছি। কিনলে আর তোমার খামাই খাইবার লাইন আর সাজাই সুজই মুস্তাফার কলত তুলি দিবে তোমার খোয়া বানাইছি এখানে বড় করে বানা সুবহানাল্লাহ। আর কিন দরকার নাই অপু, এই আমার আদরের বেটা আমার গোসলের ব্যবস্থা তোমার হাতে করবে, আমার কফন তোমার হাতে পরাবে, আমার জানাজার ইমামতি খবরদার কোনো ওহাবি কোনো বাতিল দিয়ে আমার জানাজার ইমামতি যেন না হয়। আমার জানাজার ইমামতি তোমার মতো একজন আশিকে রাসূল যেন করতে করে। আমি তোমাকে আমার জানাজা পড়ার জন্য বলে যাচ্ছি, মসজিদের ইমাম হকদার, কিন্তু মসজিদের ইমাম যদি ওয়াহাবি হয় তো শেষ। এ আমার আদরের সন্তান আব্দুল হক, আমাকে তোমার হাতে গোসল কফন দফন সব কিছু দিয়ে কবরের মধ্যে যখন তুমি আমাকে রাখবে, কবরের মধ্যে যখন রাখবে, শেষবারের মতো বিদায় হয়ে যখন চলে আসতে চেষ্টা করবে, কবরের মধ্যে যখন আমাকে রেখে শায়িত করে তুমি যখন উঠে যাওয়ার জন্য চলে আসবে, আমার ভয় লাগতেছে, কবরকে ভয় লাগতেছে, কবরকে ভয় লাগতেছে, কবরকে বড় ভয় লাগতেছে। আমার কবরের মধ্যে আর কোনো ভয় থাকবে না, একটি কাজ করবে, সেটা হলো তুমি উঠে যাওয়ার পূর্ব মুহূর্তে কবরের মধ্যে আমার সিনের মধ্যে আমার গৌসে পাকের নামটি লিখে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি কবর থেকে যখন তুমি উঠে যাবে, তখন আমার কফিনের উপরে আমার গৌসে আজমের নাম লিখে দেবে। আমি জানি আব্দুল কাদেরের নাম সিনে কুন্দিত থাকলে মুনকির নকিরের সওয়ালের জবাব আসান হয়ে যাবে, খবরের বিপদ কমপ্লিট ফাঁকি হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার হয়তো বলুন সুবহানাল্লাহ। गाजी शेर बांग्ला जिंदाबाद, सैयद मोहम्मद तैयब शाह, सैयदना मौलाना ख्वाजा अब्दुर रहमान चौरबी, मौलाना गाजी दीन मिल्लत शफीउल आलम निजामी, अजीजू कर चुको तैयार जब में री जनाजे को तुल के दे ना कफन पर नामों वाला गौसे आज़म का वास्नो নসিহত করে যাবে, আপনার সন্তানকে নসিহত করে যাবে, মসজিদের ইমামকে নসিহত করে যাবে, আপনার কোন আশিক কোন মহব্বতের মানুষকে নসিহত করে যাবে, ইন্তেকালের পরে কফনের উপরে যেন গৌসে আজমের নামটি লিখে দেওয়া হয়। আমি কোরআন শরীফের একটি আয়াত করিমে তেলাওয়াত করেছি, সেটি তরজমা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে হুকুম করছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা মকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও, মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তোমরা 2 রাকাত নামাজ আদায় করো।
মকাম ইব্রাহিমকে তোমরা তাজিম করো, সম্মান করো সজিদের মাধ্যমে, নামাজের মাধ্যমে। খনখত যে নামাতে কোরআনে তো মকাম ইব্রাহিম কি একখান পাথর, একখান কি পাথর। এটা জান্নাতি একটি পাথর ছিল, জবলে আবু কুবাইস পাহাড়ের ভিতরে এই পাথরটি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ বানাইতে বানাইতে যাতে উন্মিক করতে, তো পাথর উন্মিকে এত তখন দৈল উরুর কোনো সিঁড়ি টিরির কোনো ব্যবস্থা নেওয়া আছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইন নবিয়ল বেগিন জানে ফুয়ারে ইসমাইল আলাইহিস সালামের হজরত একখান পাথর তালাশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে পাথর ইয়েন এটা হেরমের ভিতরে আছে, জিয়েনরে ইব্রাহিম আলাইহিস সালাম তালাশ করতে হয় গিয়ে যাইরে পাথর একখান তালাশ করি ইসমাইল আলাইহিস সালামে আনিয়ারে বাপরে দিয়ে করে কথা না, এটা না এটা না আরেকখান তালাশ করো। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর নোয়াইলেও পাথর জিয়েন আগতুন আছে ইয়েন নবী হলে চিনে জানে। ইসমাইল আলাইহিস সালাম হয় আর বাপরে সাইলেম জিয়েন দিয়ে বুঝ দিবেন লাই তো নুল আসল জিয়েন সার ইয়েন তোয়া বললে তাই ইকেও না যাইয়ে আবার জবলে আবু কুবাইস ফারোজু, আবার জবলে আবু কুবাইস ফারোজু তাই গিয়ে কিতাবে লেখা আছে জবলে আবু কুবাইস ফারোজু জনের পরে সেই জবলে আবু কুবাইস এই পাহাড় আওয়াজ করতেছে হাল ইয়া ইসমাইল ইলাইয়া ইলাইয়া ইয়া ইসমাইল, এই ইসমাইল আমার দিকে আসো, যে পাথরের কথা তোমার আব্বা বলেছে সেই পাথরটি আমি জবলে আবু কুবাইস পাহাড়ের ভিতরে আমানত আছে। পাথর পাহাড়ে কথা পাথর পাহাড়ে ডাকেন পাথরিয়ান তো আরো জিন্দি তো জান্নাতর পাথর পাথরিয়ান